ওকে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও প্লিজ। এই ছাড়ো, এই ওকে কোথায় নিয়ে যাচ্ছ? ওকে ছাড়ো। এই ভাই প্লিজ ওকে ছেড়ে দাও। এই ভাই ওকে ছেড়ে দাও। এই তোমরা ছাড়ো, ওকে ছেড়ে দাও ভাই প্লিজ, প্লিজ ভাই। আপনাকে আমার পছন্দ হয়েছে। তাই? তা কারণটা জানতে পারি? আপনি সুন্দর, গুণ আছে আমার মুখে শুনেছি, আশা করি সংসারীও হবেন। তো সংসারী, সুন্দর, রূপবতী, গুণবতী, শুধু এগুলো হলেই চলবে? আর কিছু লাগবে না? আছে, ফ্যামিলি নিয়ে মিলেমিশে থাকতে হয়, অবস্থা বুঝে ডিসিশন নিতে হয়, এই তো। বুঝলাম। তা ছেলেদের কি লাগে? ছেলেরা টাকা ইনকাম করবে, কেয়ারিং হবে, প্রোটেক্টিভ হবে। আমাকে কি আপনার পছন্দ হয়েছে? পুরোপুরি না। কারণটা জানতে পারি? কারণটা হচ্ছে আজকে আমাদের ফার্স্ট ডেট। আর একটু জানি, শুনি, চিনি দুজনকে, তারপর দেখা যাক কি হয়। আর মেয়েদের মন জয় করা না এত সোজা না। তা মেয়েদের মন বুঝতে কি কোনো স্পেসিফিক পরীক্ষা টরীক্ষা দিতে হয় নাকি? স্পেসিফিক কোনো এক্সাম নাই, কিন্তু এটা আসলে ডিপেন্ডস। আসলে অ্যাট্রাকশনটা না একদিনে গড়ে ওঠে না। লাইফে চলার পথে অনেক ইনসিডেন্ট হয়, সেখানে পাশের মানুষটা তাকে কিভাবে সাহায্য করবে, কীভাবে পাশে থাকবে, কীভাবে তাকে সাপোর্ট করবে, আসলে এটার উপরে ডিপেন্ড করে ভালোবাসাটা গড়ে ওঠে। আর কিছু না হোক, একটা ব্যাপারে আমি আপনাকে এনশিওর করতে পারি, সেটা হচ্ছে প্রোটেকশন। একবার কি হলো জানেন, আমি অফিস থেকে বের হয়েছি, সাথে অনেকগুলো টাকা। তো রাস্তায় আমাকে 5-6 জন অ্যাটাক করলো, খুব নির্জন একটা জায়গা। তো আপনি কি করলেন? সেই হিরোর মতো গিয়ে গুন্ডাগুলোকে মেরে সব উড়িয়ে দিলেন? না, ঠিক তা না, আমি মারামারি এরকম জানি না, কিন্তু ওখানকার 2 জনকে এমন ঘুষি দিয়েছিলাম যে বাকি 3 জন এমনিতে পালায় গেছে। হাসি থামাইলেন কেন? হাসেন। ওই দূরে থেকে আপনাকে হাসি দেখেই তো আইলাম। এই একদম মুখ সামনে কথা বলবেন। এই মালদার সরা। মানে এই এই ছাড়ো, ছাড়ো। কি চান আপনি? হ্যাঁ, আমি প্রচন্ড অভাগা। আপনার মতো আমার একটা গার্লফ্রেন্ড নাই। আপনার আমার একটু লাগবে, বেশি সময় লাগবো না তো, আধা ঘন্টা সময় দেন, কাম হয়ে যাবো। বিয়াদব! ওরে মারে, কি তেজ রে! এই এই স্টুপিড, একটা বাজে কথা বললে এমন পাঁচ দিব তোমার সব দাঁত পড়ে যাবে। এই ছাড়ো, ছাড়ো, ছাড়ো। এই ওকে ওকে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও প্লিজ। এই ছাড়ো, এই ওকে কোথায় নিয়ে যাচ্ছ? ওকে ছাড়ো। এই ভাই প্লিজ ওকে ছেড়ে দাও। এই ভাই ওকে ছেড়ে দাও। এই তোমরা ছাড়ো, ওকে ছেড়ে দাও ভাই প্লিজ। আপনাকে খুব লেগেছে? আসলে আমি অনেক চেষ্টা করেছিলাম, বাট দে আর ভেরি স্ট্রং, আমি পাইনি। আপনাকে একটা উবার ডেকে দিই, আপনি বাসা চলে যান। আপনার কাছে কি উবারের অ্যাপসটা আছে? ওয়াও, এত জায়গা ওটা নেই, চুই না ফেলাইছে পুরা। আর আমি কি প্রফেশনাল অ্যাক্টর নাকি? আচ্ছা ঠিক আছে, তুই যা, আমি ম্যানেজ করতেছি। আর শোন, বললাম না আধা ঘন্টা, ওনা বুঝে যাইব তুই। তোরা তো ভাবতে হইব না, তুই তোর কাজ কর, আমি ম্যানেজ করতেছি আমারটা। যা যা। দোস্ত, এই ফুচকা টুচকা দিয়ে আর চলতেছে নাকি? পরের বার একটু চিকেন খাওয়া। থাপ্পড় খাবি
যা খাইতেছিস তাই খা। অ্যাক্টিং করতে তো অনেক কষ্ট হয়, চিকেন চিকেন খাইলে একটু শক্তি হয় শরীরে। এই, আমার কি টাকার গাছ আছে? হ্যাঁ, তুই জানোস কত কষ্ট করে টাকা জমাইছি, সেই টাকা দিয়ে তোরে কি লেগেছে? বিয়েটা ভাঙলি কেন? ছেলেটা তো ভালোই ছিল। আরে বেটা, আমি কি ওই ব্যাগ বোনলেস ছেলের সাথে বিয়ে করে কি পস্তাবো? ধর ঘটনা যদি সত্যি হইতো, ওকে আমি তখন ছেড়ে চলে যেত? আচ্ছা ধর আমাদের বিয়েটা হয়ে গেছে, তখন কি হতো? ও সত্যি আমার ছেড়ে চলে যেত? যা হয় ভালোর জন্যই হয়। ওর মতো একটা ব্যাগ বোনলেস ছেলেকে যে আমি চিনছি, এটাই হয়। আমার আর কি, আমি ফিরি ফিরি খাইতে পারতেছি। ফ্রি পাইছো তো গেলো।